নমস্কার বন্ধুরা, আধার কার্ড নিয়ে বড় ঘোষণা। আধার কার্ডের এই কাজটি না করলে কিন্তু আপনার আধার কার্ডও বন্ধ হতে পারে। আর রক্ষা নেই। কী কাজ? বিস্তারিত আলোচনা করব এই ভিডিওর মাধ্যমে। ভিডিওটি স্কিপ না করে পুরোটি দেখার অনুরোধ রইল। আপনারা যারা আমার এই চ্যানেলটি নতুন তারা লাইক করে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে দেবেন। কি বলছে বন্ধুরা? আধার কার্ড নিয়ে বড় আপডেট। আধার কার্ড নিয়ে এই বড় আপডেট জানেন তো? এক্ষুনি এই পদক্ষেপ নিন। আধার কার্ড প্রতিটি বাসিন্দার বায়োমেট্রিকের সঙ্গে সংযুক্ত একটি অন্য নাম্বার রয়েছে তা নিশ্চিত করে নকল এবং প্রতারণামূলক পরিচয় প্রতিরোধ এটি একটি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। কেউ যদি এখনও নিজের আধার কার্ড আপডেট না করে থাকে তবে খুব শিগগিরই আপডেট করে নিন। নিজের ঠিকানা, নাম, জন্ম তারিখ আপডেট করার প্রয়োজন। সকলের বাড়িতে বসে খুব সহজে দ্রুত এই কাজটি করতে পারবে, তাও আবার পুরো বিনামূল্যে। তবে বেশি দিন অপেক্ষা করা ঠিক হবে না, কারণ শেষ তারিখ দ্রুত এগিয়ে আসছে। ইউনিক আইডেন্টিফিকেশন অথরিটি অফ ইন্ডিয়া অনুসারে মূলত 14ই জুন 2024 তারিখ শেষ তারিখ নির্ধারিত ছিল। এরপর সময়সীমা বাড়িয়ে 14ই সেপ্টেম্বর 2024 পর্যন্ত বাড়ানো হয়। এই 14ই সেপ্টেম্বর 2024 কিন্তু বাড়ানো হয়েছে এখনও পর্যন্ত। এই তারিখের পর যদি আপনারা আধার কার্ড আপডেট করতে যান, সেই ক্ষেত্রে কিন্তু আপনাকে একটি পয়সা অর্থাৎ টাকা পে করতে হবে। কী করতে হবে? টাকা ফি পে করতে হবে। ফি কত টাকা পে করতে হবে বন্ধুরা? 50 টাকা করে কিন্তু আপনাদের ফি পেমেন্ট করতে হবে মারফত সূত্র মারফত খবর পাওয়া গেছে। আধার কার্ডে বায়োমেট্রিক এবং ডেমোগ্রাফিক ডেটার উপর ভিত্তি করে তৈরি হয় 12 সংখ্যার অন্যান্য শনাক্তকরণ নাম্বার। আমাদের সবারই দরকার, যা ওটিপি প্রমাণকরণের প্রয়োজন বিভিন্ন পরিষেবার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। প্রত্যেকটি বাসিন্দার বায়োমেট্রিকের সঙ্গে সংযুক্ত একটি অন্য নাম্বার রয়েছে তা নিশ্চিত করে নকল ও প্রতারণামূলক প্রতিরোধের গুরুত্বপূর্ণ ভূমিকা কিন্তু পালন করে থাকে। অর্থাৎ আপনারা দেখবেন আপনার আধার কার্ডের সঙ্গে কিন্তু একটি নির্দিষ্ট মোবাইল নাম্বার কিন্তু যুক্ত রয়েছে এবং এই মোবাইল নাম্বারটি দিয়ে কিন্তু আপনারা ওটিপির মাধ্যমে অনেক কাজ করে থাকেন। যাদের আধার কার্ড 10 বছরেরও বেশি আগে জারি করা হয়েছে এবং আপডেট করা হয়নি, তাদের জন্য ইউডিআই জনসংখ্যার তথ্য নির্ভুলতা উন্নত করতে পরিচয় এবং ঠিকানা নথি জমার সুপারিশ করা হয়েছে। অর্থাৎ যাদের কিন্তু 10 বছর আগে আধার কার্ড জারি করা হয়েছে তাদের এই কাজটি না করলে কিন্তু আপনার আধার কার্ডটি কিন্তু বন্ধ হয়ে যাবে। এই কাজটি শুধুমাত্র অনলাইনের মাধ্যমে হবে উপায় এই www.udi.gov.in এর মাধ্যমে। আমি এই ওয়েবসাইটের ডেসক্রিপশন লিঙ্কে দিয়ে দেবো। এখানটায় যাওয়ার পর দেখতে পাচ্ছেন এখানে এই যে udi.gov.in, যে কোনো ক্রোম ব্রাউজারে গিয়ে ওপেন করবেন। করার পরে এই যে মাই আধার, এই মাই আধার সেকশনে যাওয়ার পর ফার্স্ট দেখুন লেখা রয়েছে ডকুমেন্ট আপডেট। এই ডকুমেন্ট আপডেটে আপনারা কিন্তু ক্লিক করে নেবেন। ক্লিক করার পর আপনার সামনে নতুন একটি ডায়লগ বক্স ওপেন হবে। এখানে দেখতে পাচ্ছেন এখান থেকে আপনারা ইংলিশ, হিন্দি, বাংলা আপনাদের যে ভাষা সুবিধে সেই ভাষা কিন্তু এখান থেকে করে নিতে পারেন। এবং এখানে লেখা রয়েছে আপলোড ডকুমেন্টস ইন সাপোর্টিং অফ আইডেন্টি অ্যান্ড অ্যাড্রেস ফ্রি টেল 14ই সেপ্টেম্বর 2024। অর্থাৎ সেপ্টেম্বরের 14 তারিখ কিন্তু লাস্ট ডেট। এরপর কিন্তু আপনাকে কিন্তু পে করতে হবে। এখন কিন্তু ফ্রি অফ কস্ট কিন্তু এই কাজটি চলছে। আপনারা কি করবেন? এই যে দেখতে পাচ্ছেন চেক টু সাবমিট, এই চেক টু সাবমিটে কিন্তু আপনারা ক্লিক করে নেবেন। ক্লিক করার পর নতুন একটি ডায়লগ বক্স আপনার সামনে ওপেন হবে। দেখুন ওপেন হয়ে যাবে, কিছুটা সময় নেবে কিন্তু এখান থেকে আপনারা আধার নাম্বার এবং ক্যাপচার কোডটি বসিয়ে লগ ইন উইথ ওটিপিতে ক্লিক করবেন। আপনার আধারের সঙ্গে যে মোবাইল নাম্বারটি সংযুক্ত রয়েছে তার কাছে 6 ডিজিটের একটি ওটিপি যাবে। এখান থেকে ওটিপিটি বসানোর পর লগ ইন করে নেবেন।
লগ ইন করার পর আবার একটি নতুন ডায়লগ বক্স ওপেন হবে। এখান থেকে দেখতে পাচ্ছেন লেখা রয়েছে দিস ইজ সার্ভিস ফ্রি আপ কস্ট 14/9/2024। এখান থেকে আপনারা নেক্সট করার পর এখানটায় আপনার ডকুমেন্টস, নাম, ফিমেল, বয়স এগুলো কিন্তু শো করবে। এখান থেকে আপনারা কী করবেন, জাস্ট এখানে আই এগ্রি বলে যে অপশানটি রয়েছে এখানটায় ক্লিক করে নেক্সটে ক্লিক করে দেবেন। করার পর এখান থেকে দেখতে পাচ্ছেন ডকুমেন্ট চাইছে। এবার সাপোজ ডকুমেন্টসকে 2 MBর মধ্যে জেপিজি, পিএনজি এবং পিডিএফ ফরম্যাটেই কিন্তু করতে হবে। এখানে প্লিজ আপলোড আইডেন্টি প্রুফ ডকুমেন্টস, এইখানে কিন্তু আপনারা ডকুমেন্টস লিস্ট দেখতে পারবেন। যে কোনো একটি ডকুমেন্টস এখান থেকে সিলেক্ট করে নেবেন যেটি আপনার কাছে অ্যাভেলেবেল থাকবে। তো করার পর ওকেতে ক্লিক করবে। এই যে ভিউ ডিটেলস অ্যান্ড আপলোড ডকুমেন্টস, এইখান থেকে কন্টিনিউ আপলোডে যাওয়ার পর যেখান থেকে আপনার এই ফাইলটি রাখবেন সেখান থেকে ক্লিক করে ওপেন করে দেওয়ার পর দেখেন গ্রিন বাটন শো হয়ে গেছে এবং আপনার ডকুমেন্টসটি কিন্তু সাকসেসফুলি সাবমিট হয়ে গেছে। এবং এখান থেকে আবার অ্যাড্রেস প্রুফের জন্য সেমভাবে কিন্তু আপনাদের করতে হবে। মনে রাখবেন 2 MBর মধ্যে জেপিজি, পিএনজি এবং পিডিএফ ফরম্যাটে কিন্তু করতে হবে। হওয়ার পর এখান থেকে দেখতে পাচ্ছেন গ্রিন বাটন শো হয়েছে, এগ্রিতে ক্লিক করার পর নেক্সট যে অপশানটি, এই নেক্সটে ক্লিক করার পর ওকেতে আপনারা ক্লিক করে দেবেন। ক্লিক করার সঙ্গে সঙ্গে 2-4 মিনিট টাইম নেবার পর এখান থেকে দেখতে পাচ্ছেন দিস ইজ সার্ভিস ফ্রি এটা দেখাবে। এখান থেকে আপনারা সাবমিট করে দেবেন। সাবমিট করার পর আপনাদের কিন্তু ডকুমেন্টস আপলোড করার যে সেকশনটি এটি কিন্তু সাকসেসফুলিভাবে কিন্তু সাবমিট হয়ে যাবে। এভাবে আপনারা বাড়িতে বসেই কিন্তু আধার কার্ডের সঙ্গে ডকুমেন্টস আপডেট করে নিতে পারেন। আশা করছি আমার এই ভিডিওটি আপনাদের ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে ছোট্ট একটি লাইক করে সাবস্ক্রাইব করে দেবেন, পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে দেবেন এবং বেশি বেশি আমার এই ভিডিওটি শেয়ার করে দেবেন অন্যকে জানার জন্য। থ্যাংক ইউ সো মাচ।